তো রোস্টিং ভিডিও অপমান নাকি আর্ট? আজকাল আমরা রোস্টিং বলতেই বুঝি অপমান অথবা হেট স্পিচ, কিন্তু জানেন কি রোস্টিং হচ্ছে একটা শিল্প যেটা শিকড় গ্রিক দর্শন থেকে শুরু হয়ে আজকের সময় পর্যন্ত ছড়িয়ে আছে। খ্রিস্টপূর্ব 400 সালে গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছিলেন, একটা সমাজকে উন্নত করতে হলে সেটার বিশ্বাস ও চিন্তাধারাকে প্রশ্ন করতে হয়। তখনকার কমেডিয়ানরা সমাজের ভাবভঙ্গিমা ও চিন্তাধারা ও কুসংস্কার গুলাকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরতেন। এরপর এলো শেক্সপিয়ারের যুগ। তার নাটকগুলাতে দেখবেন রাজার ভাড়াই ছিল সমাজের আসল রোস্টার। তারা রাজাদের সামনে তাদের ভুল ত্রুটি ও অপ্রিয় সত্য বলে দিত হাস্যরসের ছলে, এমনভাবে কথাগুলোকে উপস্থাপন করতো যাতে কথাগুলো তাদের উপরে ব্যাকফায়ার না হয়। সেখান থেকে সৃষ্টি হলো রোস্টিং কমেডির। দেন 20 শতকে স্ট্যান্ড আপ কমেডি পুরো দুনিয়ায় বদলে দিল। জর্জ কার্লিন ও রিচার্ড প্রাইল রোস্টিং এর মাধ্যমে সমাজে বড় বড় সমস্যা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে লাগলেন। আর আজকের দিনে ইউটিউব সোশ্যাল মিডিয়াতে রোস্টিং এর একটা নতুন রূপ দিয়েছে। কিছু মানুষ এটাকে হেট করে ভুল বোঝে, কিন্তু আসল রোস্টিং মানে হচ্ছে বোকামি ও ভন্ডামিকে এক্সপোজ করা। কিন্তু কিছু মানুষ আছে যারা সস্তার ইন্টারনেটের গালাত ইস্তেমাল করে, রোস্টিং এর নামে অখাদ্য কুখাদ্য আর অশ্লীলতা প্রমোট করে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে, রোস্টিং কি আসলে সমাজের জন্য ক্ষতিকর, নাকি এইটা আমাদের থটস ও বিলিফকে কোশ্চেন করে? একটা শক্তিশালী সমাজ তৈরির জন্য রোস্টিং অবশ্যই দরকার, কারণ সত্য কথা সবসময় তেতোই। কিন্তু আমরা বাঙালিরা নিজেদের পুষে রাখা বছরের থটস ও বিলিফ কোশ্চেন করতে কমফোর্টেবল ফিল করি না। তাই যখন আমাদের মতো ক্রিয়েটররা সমাজের গতানুগতিক থটস ও বিলিফের উপরে কোশ্চেন করে, তখন আমরা হয়ে যাই খারাপ, আমাদের টার্গেট করা হয়। তাই আমাদের বাধ্য হয়ে এমন এমন টপিকে ফোর্সফুলি ভিডিও তৈরি করতে হয় যেগুলো নিয়ে কথা বলতে আমাদের নিজেদেরও রুচিতে বাঁধে। বাট উই ডু ইট কজ পিপল লাইক টু কনজিউম ইট। আমি যদি আজকে না দেই, আমার জায়গায় অন্য কেউ দিবে, তাই আমাদের বাধ্য হয়ে এইসব কন্টেন্ট তৈরি করতে হয়। তো রোস্টিং নিয়ে তোমাদের মতামত কি সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও, এন্ড আই উইল সি ইউ in the next one.